দর্শক আসসালামু আলাইকুম। শেল এমন একটা মোবাইল আর কি ইঞ্জিন অয়েল বলা হয়। আমার খুব পছন্দের একটি ইঞ্জিন অয়েল। আমি খুব বেশি পরিমাণ আর কি শেল ইঞ্জিন অয়েলটা সেল করে থাকি। আর আমি মনে করি শেল এমন একটা ইঞ্জিন অয়েল যেটা ঢুকালে আপনার বাইকের ইঞ্জিন কখনো গরম হবে না, আর বাইকের সাউন্ড ঠিক থাকবে। তারপরেও অনেক ক্ষেত্রে বাজারে লোকাল ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তার জন্য আমাদের অনেক সমস্যা হয়, চিনতে সমস্যা হয়। আর মূলত একটা টপিক আছে এখানে, টপিকটা হচ্ছে এখন কিন্তু এই শেল আর কি আপনার স্ক্যান করে টাকা দিয়ে দিছে, যদিও এটা আপনারা জানেন না অনেকে। তো এটা স্ক্যান করলে আপনারা এটা ঘষলে টাকার একটা যে স্ক্যানার হবে, স্ক্যানার পাবেন। স্ক্যানার দিয়ে আপনারা টাকা 20 টাকা বা 30 টাকা পাওয়া যায়। তো এটা কিন্তু একটা অ্যাপস লাগবে, আপনার শেল কোম্পানি নিজের একটা অ্যাপস লাগবে, তাহলে টাকাটা পাবেন। আর অবশ্যই যারা আপনার মিনারেলটা ইউজ করবেন, তারা এটাতে আছে হলো 10W30 আর 20W40 আছে আমাদের ইয়েটা। আর আমি মনে করি যারা বেসিক্যালি জিক্সার বাইক, তারপরে হচ্ছে এফজেড বাইকে 10W40 ইউজ করবেন, আপনার সিনথেটিকটা, এই ইঞ্জিন অয়েলটা অনেক ভালো। আর কোম্পানি রিকমেন্ড করছে 6000 কিলোমিটার গ্যারান্টেড। তারপর আমি বলবো আপনারা এই ইঞ্জিন অয়েলটা আর কি দিয়ে চালাবেন, 3000 বা 2500 তলায় ফেলা দেবেন, তাহলে আপনাদের ইঞ্জিনটা লং টার্ম যাবে। আর তারপরেও অনেক কিছু বলার আছে। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেশি পরিমাণ ইঞ্জিন অয়েল চলে আসছে, যার জন্য কোনটা অরিজিনাল কোনটা নকল এটা কিন্তু অনেকেই বুঝবেন না। তারপর আমি বলবো আপনারা যারা ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করতে চাচ্ছেন ভালোভাবে, অন্য ইঞ্জিন অয়েল লাগাবেন, ঠিক আছে লাগান। মুতুলেও ভালো একটা সেটমেন্ট আমি মনে করি, আমার কাছে সবগুলো বেরিয়ে আছে ইনশাল্লাহ। তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা কি শেল আরও হচ্ছে ইয়ামাহাও আছে, সব কিছু আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে। তারপর আমি মনে করি জিক্সার এবং ইয়ামাহা সেগমেন্টের যেগুলো বাইকগুলো আছে, সুজুকি এবং ইয়ামাহা, আমি মনে করি আপনারা ইয়ামাহা যেগুলো লাভার আছেন আপনারা ইয়ামাহা সেগমেন্টটা ইউজ করবেন। আর জিক্সারের জিক্সারের জন্য আপনার শেল এবং মুতুল একটা বেস্ট ইঞ্জিন অয়েল, আপনারা চাইলে ঢোকাতে পারেন। তারপর আমি বলবো আপনাদেরকে ইয়ামাহা এমন একটা মোবাইল, যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে আপনাদের ইঞ্জিনটা কখনোই গরম হবে না। তারপরেও অনেক ধরনের ইস্যু আছে, ইস্যুগুলো আপনাদেরকে বুঝতে হবে। অথেন্টিক মানে বুঝতে হবে, অথেন্টিক কীভাবে চিনবেন তাও বুঝতে হবে। তারপরেও অনেকগুলো ভেরিয়েন্ট থাকার জন্য অনেক সমস্যা হয়ে, যেমন আমি ইন্দোনেশিয়ান, তারপর ফ্রান্স, ইন্ডিয়ান যে ইঞ্জিন অয়েল বোতলগুলো সেল করে থাকি। তারপর আমি বলবো আপনাকে আমার এক কথায় আর কি খুব পছন্দের শেল, আমি শেল খুব পছন্দ করি। তারপরে আমি বলবো আপনারা যার যেটা আর কি লাগানোর পর ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো আছে সেটাই লাগাবেন, কেননা আমার কথা শুনলে যে লাগাতে হবে এরকম কিছু না। তারপরেও আপনার নিজের ব্যক্তিত্বকে আমি ধরে রাখবেন। আমি মনে করি আপনার ইয়ামাহা লাভারের জন্য অবশ্যই ইয়ামাহা লুব্রিকেন্টস করা উচিত। আর শেলের জন্য মুতুল বা শেল, এই দুটা মোবাইল ইঞ্জিন অয়েল আমার কাছে খুব ভালো লাগে, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু। তো থ্যাংক ইউ গাইস। অনেক কিছু বললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে খুব বেশি পরিমাণ ইঞ্জিন অয়েল বেড়ে গেছে, যার জন্য কথাগুলো বলা। দেখেন এই ইঞ্জিন অয়েলটা কিন্তু অথেন্টিক কোম্পানি থেকে রাখা ইনশাল্লাহ। আর এই মুতুলটা যদিও এটা আরএমএর না এবং রেকনের না, এটা আদার্স একটা কোম্পানি, যদিও অনেকগুলো কোম্পানি ইম্পোর্ট করে থাকে, তার জন্য আর কি আমরা চেষ্টা করি অথেন্টিক মাল রাখার জন্য। আর এখন তো কিন্তু মুতুলের অনেকগুলো ভেরিয়েন্ট বেরিয়েছে জানেন আপনারা। আর শেল কিন্তু কোম্পানি আমাদের বাংলাদেশে চলে আসছে, যার জন্য আর কি আমরা এই কোম্পানি থেকে রাখে থাকি। তো থ্যাংক ইউ গাইস, অনেক কিছু বললাম, কেউ কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।